রান্না তো রোজই করি, তবে মাঝে মাঝে রান্নার স্বাদ একটু বেশিই ভালো হয়ে যায়। আজকে রাত্রে ডিনারটা একটু স্পেশাল। না না, এমনি কোনো অকেশন নেই, তবে মাঝে মধ্যে বাড়িতে একটু স্পেশাল রান্না বান্না হলে সবাই আনন্দ পায়, বেশ তৃপ্তি করে খাওয়া দাওয়া হয়। রাত্রে সবাই একসঙ্গে বসে জমিয়ে গল্প, তার সঙ্গে খাওয়া। তো আজকে রাত্রে করেছিলাম মিক্সড ডাল তড়কা। অনেকদিন থেকেই ভাবছিলাম এই ডাল তড়কাটা করব। যে কোনো নর্মাল স্টোরে গেলেই এই মিক্সড ডাল তড়কার প্যাকেট পাওয়া যায়। তো সেইটা কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। সকাল থেকে প্রচুর কাজ ছিল, তারপর কারেন্টও ছিল না। ভাবলাম ভিডিও শ্যুটই করতে পারবো না, কারণ ভালো ভিডিও কোয়ালিটির জন্য লাইটটা ভীষণ ইম্পর্টেন্ট। তো কারেন্ট না থাকলে লাইট আসবে কোথা থেকে, বা ভিডিওই বা ভালো হবে কী করে। তারপর ওয়েট করতে করতে দুপুর হয়ে গেল, তারপর ফাইনালি কারেন্ট আসলো। এবার চলো ঝটপট আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এবার তড়কার ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, পরিমাণ মতন লবণ, হলুদ, সামান্য একটু সর্ষের তেল আর পরিমাণ মতন জল দিয়ে এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। নর্মাল যে কোনো তরকারি করো না কেন, এইরকমভাবে সেদ্ধ করার সময় পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু সর্ষের তেল, তেজপাতা এইসব দিয়ে সেদ্ধ করবে, সেটা স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তো আমাদের তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, 4টে মতন সিটি দিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। এই পেঁয়াজটা গ্রেট করে দিয়েছি, ভালো করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর দুটো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটোটাকে একটু গলানোর জন্য সামান্য একটু লবণ দিতে হবে। যেহেতু তরকাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য এখন কিন্তু অল্প করে দিতে হবে, পরে আবার টেস্টটা বুঝে আবার অ্যাড করতে হবে। তো দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তরকাটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তবে আমি খুব একটা লঙ্কা ইউজ করি না, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা ইউজ করবে। এবার বাকি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। তো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তরকাতে কিন্তু আমি জিরে অ্যাড করি না, শুধু ধনে গুঁড়োই আমি দিই, তাতেই টেস্টটা খুব ভালো হয়। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরেও মশলাটা ভালো করে কষাতে হবে। দেখো ভালো তেল ছেড়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি তড়কা মশলা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে এই সেদ্ধ করে রাখা মিক্সড ডাল তড়কাটা দিয়ে দিলাম। এইবার ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের কিন্তু রান্না কমপ্লিট। আর লাস্টে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে দিলেই আমাদের তড়কা রেডি। আর তড়কা কি বাটার ছাড়া ভালো লাগে? একদমই না। তাহলে সব শেষে 1 চামচ বাটার দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর তড়কার সাথে কিন্তু নর্মাল ফুলকো রুটি ভালো লাগে, গরম গরম রুটি আর তার সঙ্গে তড়কা, দারুণ। তাই জন্যই বলেছিলাম আজকে রাত্রে ডিনারটা একটু স্পেশাল, কারণ এই তড়কা রুটির সঙ্গে ছিল আর একটাও আইটেম, সেটা হলো মিষ্টি। এই মিষ্টির রেসিপি আমি আলাদা করে শেয়ার করব, কারণ এই মিষ্টিটাও একটু স্পেশাল মিষ্টি। বাড়িতে কোনো মিষ্টি ছিল না, কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, সেই জন্য এই মিষ্টিটা একটা নতুন ভাবে ট্রাই করেছিলাম। তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো এরকমভাবে তড়কা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। রাত্রে ডিনারে হোক কিংবা ব্রেকফাস্টে তড়কা দিয়ে রুটি কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।